ভারতীয় ধর্ম সংস্কৃতিতে দশহরা বা গঙ্গা দশহরা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। পৌরাণিক বিশ্বাস ও শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে দেবী গঙ্গা মর্তে অবতীর্ণ হয়েছিলেন। এই পবিত্র দিনে গঙ্গা স্নানের মাধ্যমে ভক্তরা পাপমোচন বা আত্মশুদ্ধির সাধনা করেন। দশহরা শব্দটির অর্থই হল 10 প্রকার পাপের হরণ। দশহরা পালন, বহু বাঙালি এই দশহরা পালন করে থাকেন, গঙ্গার ধারে তারা যান। কিন্তু এই দশহরা কি এবং তার তাৎপর্য কি সেটা আমরা জেনে নেব লেক কালীবাড়ির প্রধান সেবায়িত নিতাই চন্দ্র বসুর কাছ থেকে। নিতাইবাবু, এই দশহরার বিষয়ে যদি একটু বলেন। দশহরা, গঙ্গা দশহরা এবং তার দার্শনিক তাৎপর্য। ভারতীয় ধর্ম সংস্কৃতিতে দশহরা বা গঙ্গা দশহরা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। পৌরাণিক বিশ্বাস এবং শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে দেবী গঙ্গা মর্তে অবতীর্ণ হয়েছিলেন। এই পবিত্র দিনে গঙ্গা স্নানের মাধ্যমে ভক্তরা কি করেন না, পাপমোচন এবং আত্মশুদ্ধির সাধনা করেন। দশহরা এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হচ্ছে 10 প্রকার পাপের হরণ। শাস্ত্র অনুযায়ী পাপকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কায়িক অর্থাৎ শরীর, দ্বিতীয় হচ্ছে বাচিক অর্থাৎ বাক্য, আর 3 হলো মানসিক বা মন। এই 3 স্তরেই মানুষের নৈতিকতা পরীক্ষা হয়। আমরা যদি বিশদে এবং সংক্ষেপে আলোচনাও করি তাহলে যে কায়িক পাপ, এটা কি না, শারীরিক 3 রকম কায়িক পাপ হয়। এক হচ্ছে অদত্তদান, যা দেওয়া হয়নি বা তা গ্রহণ করা অর্থাৎ এক কথায় চুরি করা। দ্বিতীয় হচ্ছে হিংসা, অকারণে প্রাণীহিংসা বা কাউকে কষ্ট দেওয়া। তৃতীয়ত পরদার গমন, তার মানে পর স্ত্রীর প্রতি একটা আসক্তি বা হচ্ছে ব্যভিচার। দ্বিতীয়ত হচ্ছে বাচিক পাপ। এই বাচিক পাপ আবার 4 রকম। কি একটা, প্রথমটা হলো পারুষ্য, কঠোর ও নিষ্ঠুর এই বাক্য ব্যবহার করা। তারপরে অনৃত্য অর্থাৎ মিথ্যা বলা। তৃতীয় হচ্ছে পৈশূন্য অর্থাৎ পরনিন্দা, পরচর্চা বা অপবাদ দেওয়া। আর হচ্ছে কি অসম্বন্ধ প্রলাপ অর্থাৎ অপ্রাসঙ্গিক বা কুপরামর্শমূলক কথা। তৃতীয়ত হচ্ছে মানসিক পাপ। এই মানসিক পাপ হলো চিন্তার মাধ্যমে, এটা হচ্ছে 3 রকম। এক হচ্ছে পরদ্রব্য চিন্তন, অন্যের সম্পত্তির প্রতি লোভ। দ্বিতীয়ত হচ্ছে অনিষ্ট চিন্তন, মানে অন্যের অমঙ্গল কামনা করা। তৃতীয় হচ্ছে বৃথাভিনিবেশ অর্থাৎ অসৎ বা বিভ্রান্ত চিন্তায় নিমগ্নতা। এই 10টি পাপ হরণ করেন বলেই দেবী গঙ্গার অপর নাম দশহরা, যিনি মানুষের শরীর, বাক্য এবং মন এই 3 স্তরের কলুষতা দূর করেন এই বিশেষ দিনে। এর দার্শনিক তাৎপর্যটা কি? এর দার্শনিক তাৎপর্য হলো ত্রিস্তরীয় নৈতিকতা। ত্রিস্তরীয় নৈতিকতা হচ্ছে কি না,
শরীর, বাক্য এবং মন। দশহরার মূল শিক্ষা হলো নৈতিকতা কেবল বাহ্যিক আচারে বা বাহ্যিক আচরণের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, তা বাক্য এবং চিন্তা এর মধ্যেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। এই তিন স্তরের সমন্বয় মানুষের প্রকৃত চরিত্র গঠন করা হয় বা গঠিত হয়। এখানে গঙ্গা স্নান কেবল বাহ্যিক সুচিতার প্রতীক নয়, এটি অন্তরের পরিশুদ্ধিরও প্রতীক। প্রকৃত পাপমোচন ঘটে তখনই যখন মানুষ নিজের ভুল স্বীকার করে এবং সংশোধনের পথে এগোয়। 10 বিধ পাপের ধারণা, এর সাথে কর্ম ও ফলের একটা সম্পর্ক আছে, কর্মতত্ত্বের সাথে বিশেষভাবে যুক্ত। প্রতিটি কর্মেরই কিন্তু ফল আছে এবং সেই ফল থেকেই কিন্তু মুক্তির জন্য প্রয়োজন কি না আত্মসংযম এবং নৈতিক জীবনযাপন। গঙ্গা পুজো এই উপলব্ধিকে শক্তিশালী করে। এর সাথে কিন্তু এক করুণা এবং মুক্তির একটা দর্শনও আমরা পাই। গঙ্গা দেবী এখানে কেবল বিচারক নন, তিনি করুণাময়ীও। তিনি পাপ হরণ করেন, মানুষকে সংশোধনের সুযোগ দেন। এই দৃষ্টিভঙ্গি হিন্দু দর্শনের এক গভীর মানবতাবাদী দিককে কিন্তু প্রকাশ করে। এর প্রতীকী ব্যাখ্যাটা কি? গঙ্গা স্নান অর্থাৎ অন্তরের কলুষতা ধোয়ার একটা প্রতীক। তারপর জল মানে জীবন, পবিত্রতা আর হচ্ছে প্রবাহমানতার প্রতীক। 10টা যে সংখ্যা মানুষের নৈতিক জীবনের পূর্ণতা হচ্ছে নির্দেশ করে। বর্তমানকালের প্রাসঙ্গিকতা বর্তমান সমাজে হলো যে এই যুগে যখন নৈতিক অবক্ষয়, হিংসা আর মানসিক অস্থিরতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তখন দশহরার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর, বাক্য এবং চিন্তায় সংযম, সত্য, সহমর্মিতা আর নৈতিকতার চর্চা, আত্মসমালোচনা আর হচ্ছে আত্মশুদ্ধির প্রয়াস। সুতরাং এছাড়া কিন্তু গঙ্গার দূষণ আমাদের মনে করিয়ে দেয় যে শুধু আচার নয়, প্রকৃতির সংরক্ষণই প্রকৃত ধর্ম। তাহলে ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স অর্থাৎ উপসংহারে আমরা বুঝতে আসতে পারি যে দশহরা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের নৈতিক আর আধ্যাত্মিক জীবনের একটা পূর্ণাঙ্গ দর্শন। শরীর, বাক্য এবং মন এই 3 স্তরে শুদ্ধির মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্ত হয়ে আত্মিক উন্নতির জন্যে সেই পথে অগ্রসর হয়। অতএব দশহরা আমাদের শেখায় প্রকৃত পবিত্রতা বাহ্যিক আচারে নয়, বরং অন্তরের শুদ্ধি এবং নৈতিক জীবনের সাধনায় নিহিত আছে। এই হচ্ছে দশহরার তাৎপর্য এবং বিশ্লেষণ। এবং দশহরার মাধ্যমে দেবী কিরম করুণাময়ী হয়ে মানুষকে সেই পথ থেকে সরে আসতে সাহায্য করে এবং
শুদ্ধি করার জন্য সব রকমভাবে তাকে সহযোগিতা করে। এই হচ্ছে দশহরার তাৎপর্য। অবশ্যই আমরা জেনে নিলাম যে দশহরা শুধুমাত্র আত্মোন্নতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই নয়, তার পাশাপাশি প্রকৃতি চেতনারও পাঠ দেয় এই দশহরা। শরীর, বাক্য ও মন এই 3 স্তরে শুদ্ধির মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্ত হয়ে আত্মিক উন্নতির পথে এগোয়। দশহরা আমাদের শেখায় প্রকৃত পবিত্রতা বাহ্যিক আচার নয়, বরং অন্তরের শুদ্ধি ও নৈতিক জীবনের সাধনায় নিহিত। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।